আজ আমরা আলোচনা করব কৃষক বন্ধু প্রকল্প, পিএম কিষাণ, বাংলা শস্য বীমা, অন্নপূর্ণা প্রকল্প এবং কৃষকদের জন্য সরকারের নতুন কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই তথ্যগুলো প্রত্যেক কৃষকের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথমে আসি আলু চাষিদের জন্য বড় সুখবর। বর্তমান বাজারে আলুর দাম কখনো কমছে, আবার কখনো বাড়ছে, ফলে অনেক কৃষক ঠিকমতো দাম পাচ্ছেন না। এই সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকারের সুফল বাংলা এবার সরাসরি কৃষকদের কাছ থেকে আলু ও বিভিন্ন সবজি কিনতে শুরু করতে পারে। জানা যাচ্ছে, কৃষক উৎপাদক বা সংগঠক বা এপি এর মাধ্যমে মাঠ থেকেই আলু ও সবজি সংগ্রহ করা হবে। এতে মধ্যস্থভোগীরা সংখ্যা কমবে এবং কৃষকরা সরকারি ভালো দাম পেতে পারেন। এই খবর শুনে অনেক কৃষক খুশি হয়েছেন। এবার আসি খারিফ মৌসুমের বড় আপডেট। 2026 সালে খারিফ মৌসুমের জন্য কেন্দ্র সরকার ধান সহ মোট 14টি ফসলের এমএসপি বা ন্যূনতম সহায়ক মূল্য বাড়িয়েছে। এর ফলে কৃষকরা আগের তুলনায় বেশি দামে ফসল বিক্রি করতে পারবেন। এবার পাশাপাশি পশ্চিমবঙ্গের কৃষি দপ্তর ধানের বীজের ওপর ভর্তুকি দিচ্ছে। প্রতি কেজি বীজে 20 টাকা পর্যন্ত অথবা সর্বোচ্চ 50% পর্যন্ত ভর্তুকি সরকারি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। অর্থাৎ এখন সরকারি সাহায্য পুরোপুরি ডিবিটি বা সরকারি ব্যাংকের মাধ্যমে দেওয়ার উপর জোর দেওয়া হচ্ছে। বন্ধুরা, এবার গুরুত্বপূর্ণ একটা বিষয় জেনে নিন। নতুন চাষের আগে মাটির স্বাস্থ্য পরীক্ষা করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে, কারণ মাটির রিপোর্ট দেখে সার ব্যবহার করলে খরচ কম হবে এবং জমির উর্বরতা ভালো থাকবে। বিশেষজ্ঞদের মতে বেশি রাসায়নিক সার ব্যবহার করলে জমির ক্ষতি হতে পারে। তাই এবার সরকার সুষম সার ব্যবহারের উপর গুরুত্ব দিচ্ছে। এবার আসি সেই বিষয়টিতে যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। লক্ষ্মী ভাণ্ডারের জায়গায় নতুন নামে অন্নপূর্ণা প্রকল্প আসতে পারে বলে খবর ছড়িয়েছে। এছাড়াও নতুন করে আবেদন করে যাচাই প্রক্রিয়া শুরু হতে পারে বলে আলোচনা চলছে। সরকারি দাবি, প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করার জন্য এই যাচাই করা হবে, কারণ অভিযোগ উঠেছে অনেক অযোগ্য মানুষ সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন। এখন প্রশ্ন উঠছে, কৃষক বন্ধু প্রকল্প কি নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে? এই বিষয়ে এখন পর্যন্ত কোনো সরকারি ঘোষণা হয়নি, তবে জানা যাচ্ছে যারা আগে থেকেই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাদের পুরনো তথ্য ব্যবহার করেই টাকা পাঠানো হতে পারে। তবে ভবিষ্যতে যাচাই প্রক্রিয়া শুরু হলে কিছু মানুষের তথ্য আপডেট বা নতুন আবেদন লাগতে পারে। এবার জেনে নিন কারা কারা সরকারি টাকা সুবিধা পাবেন। সরকারি সূত্র অনুযায়ী শুধুমাত্র সরকারি ও যোগ্য উপভোক্তারাই সরকারি প্রকল্পের সুবিধা পাবেন। যাদের নথিপত্র ঠিক আছে, ভোটার তালিকায় নাম রয়েছে, তাদের সমস্যা হওয়ার সম্ভাবনা খুব কম। এছাড়া মৃত ব্যক্তির নামে আর কোনো টাকা পাঠানো হবে না বলে জানানো হয়েছে। বন্ধুরা, এখন ডিবিটি খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে। তাই যেই ব্যাংকে অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক থাকবে সে ব্যাংকেও সরাসরি টাকা পাঠানো হবে। অনেক একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, যতই দ্রুত সম্ভব নিজের সক্রিয় অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এবার আসি কৃষক বন্ধুর প্রকল্পের সম্ভাব্য নতুন আপডেট। শোনা যাচ্ছে ভবিষ্যতে কৃষকদের আর্থিক সহায়তার পরিমাণ বাড়ানো হতে পারে। আগে যেখানে 4,000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত দেওয়া হতো, সেখানে ভবিষ্যতে আরও বেশি টাকা দেওয়া হতে পারে বলে আলোচনা চলছে। তবে এখন পর্যন্ত সেই বিষয়ে কোনো সরকারি ঘোষণা প্রকাশিত হয়নি। এছাড়া বাংলা শস্য বীমা প্রকল্পে বড় পরিবর্তন আসতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে। অনেকে মনে করছেন প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার সঙ্গে এটি যুক্ত করা হতে পারে। এবার আসি পিএম কিষাণ প্রকল্প আপডেট। বর্তমানে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে কৃষকদেরকে বছরে 6,000 টাকা করে দেওয়া হয়। এই টাকা 3টি কিস্তিতে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। এখন অনেক কৃষকের প্রশ্ন, পরবর্তী কিস্তির টাকা কবে আসবে? আগের কিস্তির টাকা মার্চ মাসে এসেছে, তাই মনে করা হচ্ছে আগামী কিস্তির টাকা জুনের শেষে দিকে অথবা জুলাইয়ের শুরুর দিকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে। তবে এখন পর্যন্ত সরকারিভাবে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। অবশেষে একটা গুরুত্বপূর্ণ কথা, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অনেক ভুয়ো খবর ছড়াচ্ছে, তাই সরকারি বিজ্ঞপ্তি ছাড়া কোনো খবর পুরোপুরি বিশ্বাস করবেন না। সবসময় সরকারি ঘোষণার উপর বা ওয়েবসাইটের দিকে নজর রাখুন। আজকের আপডেট এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং অন্য কৃষক বন্ধুদের সঙ্গে শেয়ার করে জানাবেন, যাতে তারাও গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।